এই যে লক্ষ জনতার ঢল, এইটাও কোরআনের একটা আশ্চর্য ম্যাজিক। কথা বলেন, এটা একটা কোরআনের মুজিজা নয়? এত বাধা দেওয়ার পরেও যদি মানুষকে এভাবে একত্রিত হতে কোরআনের ময়দানে বাধা দেওয়া না যায়, আমার মনে হয় রাম বাম নাস্তিক মোরতাদ যারা এ দেশে কয়েকটা আছে, তাদেরকে এই মুহূর্তে বিশ্বাস করা দরকার কোরআন এদেশ থেকে বিদায় করা যাবে না। আলা তবলা গারাইবহু, এ কোনোদিন পুরাতন হবে না। দিন যত যাচ্ছে কোরআন পুরাতন হচ্ছে না নতুন হচ্ছে? যার অন্তর যত পরিষ্কার কোরআনে কারীম তার কাছে তত বেশি ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ পৃথিবীতে মুমিন সত্যিকারের তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কোরআনে কারিমের আয়াত দিয়ে যখন তাদেরকে বোঝানো হয়, তাদের ঈমান যা আছে ওইটা আরো বেড়ে যায়। এখানে তেলাওয়াত শব্দটা আল্লাহ দিয়েছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সারাদিন গরুকে আমরা দেখি এরা লতা পাতা ঘাস খড় কোটা এগুলো খায়, রাতের বেলা দাঁড়িয়ে অথবা বসে জাগর কাটে, যেটা এইটার নাম আরবিতে তেলাওয়াত। আমরা এখান থেকে যতটুকু সেই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শুনছি, কালকে সকাল থেকে আমরা জাগর কাটা তেলাওয়াত করা আরম্ভ করব ইনশাআল্লাহ। কোরআন শোনার পরে আমাদেরকে বাড়ি যাওয়ার আগে আল্লাহ বলেন তাদের সিদ্ধান্তটা এমন হয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এই সিদ্ধান্ত নিয়ে পেকুয়ার এই দিগন্ত ফাউন্ডেশন থেকে বিদায় নেওয়ার সময় এই মনে করে যায়, যত কিছু ঝড় ঝাপটা আসুক আমরা ভরসা করব আল্লাহর উপরে। পেকুয়াবাসী রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এর বাস্তব 4 বছর আগে 3 বছর আগে আমি জেলখানায় যাওয়ার আগে একটু আঁচ করেছিলাম আমার মেয়ে 2টাকে নিয়ে। ওই সময় বড়টার বয়স ছিল 6 বছর, ছোটটার ছিল 1 বছর। আমি দেখেছি বড়টাকে কোলে নিয়ে উপরে তুললে কান্নাকাটি করে, আর ছোটটাকে কোলে নিয়ে উপরে তুললে যত উপরে ছুঁড়ে মারি তত হাসে। ওই সময় বুঝেছিলাম যে বড়টা উপরে তুললে হাসে, ছোটটা উপরে তুললে হাসে, বড়টা তুললে কাঁদে কেন? বড় মেয়েটার এই ভরসা ছিল না আমার উপরে যে আমি একটু ভারী হয়ে গেছি, আমার ওজন হয়ে গেছে, বাবা যদি উপরে ছুঁড়ে মারে নিচে যদি ধরতে না পারে আমার ব্যথা লাগবে। ছোটটার এই ভরসা নেই, এই বিশ্বাসও নেই। ওর এই বিশ্বাস ছিল এটা, আমার বাবা যত উপরে ছুঁড়ে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে। কথা বলে না কেন? আমার এই ফারিহা জান্নাতের মতো আল্লাহর উপরে আমার উপরে যেমন ভরসা ছিল, পৃথিবী যত গরম হোক, যত কঠিন হোক, অবস্থা যত বেগতিক হোক, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা হযরতে হাজেরার মতো আমাদের তৈরি করা লাগবে। যত কঠিন পরিস্থিতি তৈরি হোক আমাদের রব নিচে হাত পেতে রাখবে। রেখন মনেতে ভয় বান্দা খোদার,
দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক।